Qualcomm Snapdragon 8 Gen 1 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ উইথ এ গ্রেট ডিজাইন। এই সব কিছুই থাকছে Lenovo Legion y70। মূলত Lenovoর এসব সিরিজ বাজারে কিন্তু খুবই কম দেখা যায়। এবছরে কিন্তু তাদের Lenovo লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Lenovo Legion y70। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। সো গাইস, আর আজরা ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। Lenovo Legion y70 প্রথমে যদি আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন খুবই বড় একটা বক্স এবং এতে Lenovo Legion এটা মেনশন করেছে আমাদের স্মার্টফোন। আর কার্ড বক্সে যা যা থাকছে আর কি, একটা ট্রান্সপারেন্ট কেস থাকছে, একটা সিম ইজেক্টর, দেন ইউজার ম্যানুয়াল, তার সাথে থাকছে অ্যাডাপ্টার, দেন টাইপ সি টু টাইপ সি কেবল। দ্যাটস ইট। এই ছিল বক্সে, তেমন বিশেষ কিছু নাই। সো গাইস, এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 209 গ্রাম। মিলিমিটার এবং ওজনের দিক দিয়ে আমার স্মার্টফোনটা একটু ভারী মনে হয়েছে, দেন একটু মোটাও মনে হয়েছে। প্রথমে যদি আমরা ডিজাইন এন্ড বিল্ড নিয়ে কথা বলি, ফোনের ফার্স্ট লুক দেখলে আপনার মনে হবে যে এটা একটি রেক্টেঙ্গুলার ডিজাইন। আর এটা 3 ডাইমেনশনাল ডিজাইন উইথ ফ্ল্যাট স্ক্রিন এন্ড দ্য গ্লাস ব্যাক প্যানেল। ভিজুয়াল ইফেক্টও অনেক ভালো। এর ব্যাকে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে এভিয়েশন অ্যালুমিনিয়াম। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বললে খুবই ভালো এবং মোটামুটি প্রিমিয়াম টাইপের কিন্তু একটা ডিজাইন প্রোভাইড করেছে। এবার কথা বলা যাক এই ডিসপ্লে নিয়ে। এতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস এর একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট, মানে বলতে পারেন এক কথায় মাখন ডিসপ্লেটা। আর ডিসপ্লেটির রেগুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এতে থাকছে 20.9 রেশিও। ডিসপ্লেতে আরও থাকছে 395 পিপিআই ডেন্সিটি এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.3%। এর কারণে স্মার্টফোনটির বেজেল খুবই পাতলা দেখবেন এবং আরও থাকছে 1500 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পল। তার সাথে ডিসপ্লেটি HDR10 প্লাসের সাপোর্ট আছে, দেন ডলবি ভিশনেরও সাপোর্ট আছে। আপনি এই ডিসপ্লেতে ব্রাইটনেস পাবেন সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লে নিয়ে ওভারঅল বললে মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলেরই একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। এবার কথা বলা যাক এর ক্যামেরার ব্যাপারে। ব্যাকে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ব্যাক ক্যামেরাতে থাকছে OIS, আর ছবি তোলার সময় আপনি যারা EIS ও পেয়ে যাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K তে 24 FPS এর ভিডিওগুলো শুট করা যাবে। আর ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে ডুয়েল LED টোন ফ্ল্যাশ, HDR প্যানোরামা LED ফ্ল্যাশ, এক্সেট্রা। আর আপনারা অবশ্যই কিছু ফটো স্যাম্পলও দেখতে পাচ্ছেন। স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এটি দ্বারা আপনি 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারেন। ব্যাপারটা আমার অসাধারণ লেগেছে। তবে আপনাদের কেমন লেগেছে এর ক্যামেরা সেটআপ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। OS মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন ZUI 14। প্ল্যাটফর্ম নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। Qualcomm Snapdragon 8 Gen 1 এই প্রসেসরটি থাকে স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেলের গেম আপনি অনায়াসে হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। গেম খেলার সময় তেমন ল্যাগ অথবা ফ্রেম ড্রপস লক্ষ্য করবেন এবং এই স্মার্টফোনটিতে যে কোনো অ্যাপ বা গেম আপনি 12 ঘন্টা পর্যন্ত এর ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। এর অন্তত স্কোরও দেখতে পাচ্ছেন অলমোস্ট 11 লাখ প্লাস। তার সাথে আরো রয়েছে এক্সজস্ট ক্লিনার মোটর, তার সাথে আরো রয়েছে লার্জ এরিয়া বিসি ব্যাপার চেম্বার। Qualcomm Snapdragon 8 Gen 1 এর প্রসেসরটি থাকে স্মার্টফোনে যে কোনো মাল্টিটাস্কিং এবং এডিটিং কাজ আপনি অনায়াসেই করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5100 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তার সাথে বক্সে প্রোভাইড করেছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই 68 ওয়াটের ফাস্ট চার্জারতে আপনি 80% চার্জ করে নিতে পারবেন ওটা 34 মিনিটে। আর এই 68 ওয়াট চার্জারটি কিন্তু আপনার 65 ওয়াটের PD চার্জিং সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ আর ট্যাবলেট দুটোটাই চার্জ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আপনি মাত্র 2টা সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। সিকিউরিটি নিয়ে বললে এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। সেন্সর নিয়ে বললে এখানে এসেন্সিয়াল সব সেন্সরই রয়েছে, যেমন এক্সক্লোমিটার, জাইরো, কম্পাস, এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বলে এখানে থাকছে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS, এক্সেট্রা। আর হ্যাঁ বন্ধুরা, এটা আপনি 3টি কালারের বাজারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, সিলভার, রেড। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এটা আপনি 3টি র্যাম ভ্যারিয়েন্টের বাজারে অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং সেটি হচ্ছে 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং এতে র্যাম টাইপ হিসেবে ইউজ করেছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করেছে UFS 3.1, যেটার মাধ্যমে খুব
ভালো রিড এবং রাইডের স্পিড পেয়ে যাবেন। সো গাইস এবার কথা বলা যাক এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এর প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইস আশা করা হচ্ছে যে ভারতীয় বাজারে রাখা হতে পারে, মিনস এর বেস ভেরিয়েন্টের প্রাইস ভারতীয় বাজারে রাখা হতে পারে অলমোস্ট 30 থেকে 35,000 রুপির কাছাকাছি। আর এই স্মার্টফোনটি কি ভারতীয় বাজারে লঞ্চ হবে তার অফিসিয়াল কোনো তথ্য পাই নাই আমি, বিকজ লিজিয়নের অনেক মোবাইলই কিন্তু ভারতীয় বাজারে লঞ্চ হয় না, তাই এর লঞ্চিং ডেট সম্পর্কে আমি এখনো কিছু বলতে পারছি না। আমি যদি কোনো তথ্য পেয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। স্মার্টফোনটি যদি সত্যি সত্যি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে যায় তাহলে 2 মাসের মধ্যে কিন্তু এটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাবে। আর এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এর দাম বেড়ে যাবে, এটি বলার প্রয়োজন নাই। তবে এটা আশা করা যাচ্ছে বাংলাদেশের বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 45 থেকে 50,000 টাকার কাছাকাছি। তো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং লঞ্চিং ডেট যদি কম বেশি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার বলা স্পেসিফিকেশনও যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই সব আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আর এর সম্বন্ধে অফিসিয়াল কোনো তথ্য পেয়ে থাকলে মিনস এর প্রাইসিং আর লঞ্চিং ডেট সম্পর্কে যদি অফিসিয়াল কোনো তথ্য আমি পেয়েও থাকে সব কিছু আমি পিন কমেন্টে দিই, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, সবার ভালো লাগে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।